আমাদের সংসদে আছে, আশা করি সবকিছু নিয়ম সবকিছু মেনে চলবেন। তো আজকে আমাদের মাঝে বিরোধী দলীয় নেতা আছে আমাদের আমিন নোমান আচ্ছা, তাছাড়া আমাদের মাঝে আমাদের প্রাইম মিনিস্টার আছে, স্বরাষ্ট্রমন্ত্রী আছে এবং চট্টগ্রাম 2 আসনের আসনে মন্ত্রী মাননীয় মন্ত্রী আছে। তো আমাদের মাঝে এখন বক্তব্য রাখবেন আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। দয়া করে আপনি আপনার বক্তব্য সময় 2 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে আমি প্রথমে ধন্যবাদ জানাতে চাই যে আপনি আমাকে এই সুযোগ কথা বলার জন্য। তো মাননীয় স্পিকার, আমি বেশি কথা বলবো না, আসলে বেশি কথা বলার কিছু নাইও। শুনেছি আমাদের বিরোধী দল নাকি শ্যাডো ক্যাবিনেট গঠন করতেছে। যাক, শ্যাডো ক্যাবিনেট গঠন করার দুইটা সুবিধা, আমরাও খুশি হয়েছি শ্যাডো ক্যাবিনেট গঠন করতেছে বিরোধী দল। তো শ্যাডো ক্যাবিনেট গঠন করার দুইটা সুবিধা, এক দায়িত্ব বাড়ে, যাক আমরাও খুশি, এটাই গণতন্ত্রের সুন্দর, দায়িত্ব বাড়তেছে গণতন্ত্র। আমরা চাই যে দেশ আগায় যাক। আমরা এই সুযোগ পাই না। আমি যেটা জোড়া সম্বন্ধে সাইন করে না করছে, বুঝছেন? মাননীয় স্পিকার, আপনারা জানেন যে যারা এখন বিরোধী দল গঠন করেছে, যাক আমরাও চাই, এটা গণতন্ত্রের সৌন্দর্য, এটা আগে ছিল না। আগে সংসদের অধিবেশনগুলোতে আমরা দেখেছি এরকম মুক্ত কণ্ঠে কখনো আমরা সংসদের অধিবেশনগুলো করতে পারি না অ্যারেঞ্জ। এখন যে বিরোধী দল এখন যে আমাদের কথার পার্সপেক্টিভে একটা ওপিনিয়ন দিতেছে, এটাই তো সংসদের সৌন্দর্য। আমি আসলে বেশি কথা বাড়াতে চাই না। ছিল না, কেমন সৌন্দর্য থাকবে? সুযোগ দেওয়া হবে, আপনি ধৈর্য ধরুন। হ্যাঁ, স্বরাষ্ট্রমন্ত্রী আপনি কন্টিনিউ করুন। একটা দেশের গভর্নমেন্ট, আপনি বিগত ইন্টারিম গভর্নমেন্টের আমলে আমরা দেখেছি যে এই দেশে একটু সংক্ষিপ্ত করুন আপনার। মাননীয় স্পিকার, আমি কি বলবো, আসলে আমি বেশি কিছু বলবো না এই সংসদে। তো আমি যেটা বলতে চাইছিলাম আপনাদেরকে, আপনারাও জানেন আমরাও জানি যে আমি শুনে খুশি হয়েছি যে বিরোধী দল শ্যাডো ক্যাবিনেট গঠন করেছে। আচ্ছা, আমরা জানি 17 বছর আগে বাবর কি করছে, আপনি 17 বছর তার হয়েছিল। আমি তো অসুস্থতা হেলমেটে দাঁড়াতে পারতেছি না, আমি খুবই দুঃখিত এই জন্য। ঠিক আছে, এগুলা মানে মান্য করা যায় না, কারণ সংসদের একটা নিয়ম আছে, আপনি নিয়মটা মানে অমান্য করতে পারেন। ওরা 51% ভোট পেয়ে গেছেন এখানে আছে সংসদে, কিন্তু 70% হ্যাঁ ভোট কেন? আমাদের সংরক্ষিত মাননীয় স্পিকার, আমরাও চাই জুলাই সনদ বাস্তবায়ন হোক, আমরাও চাই, বাট এটা একটা প্রসিডিউর আছে। বিরোধী দল যেভাবে চাচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন হতে, আসলে একটা দেশের গভর্নমেন্ট এভাবে আসলে রান হয় না। মাননীয় স্পিকার, এটা আসলে এভাবে রান হয় না। আমরাও চাই জুলাই সনদ বাস্তবায়ন হোক। মাননীয় সরকার দলের নেতা প্লিজ বসুন। আমি আসলে আপনি ধৈর্য ধরুন। স্বরাষ্ট্রমন্ত্রী আপনি ধৈর্য ধরুন। আমাদের মাঝে বক্তব্য রাখবেন সংরক্ষিত। মাননীয় স্পিকার, প্লিজ লেট মি ফিনিশ ফার্স্ট। আমি আসলে বেশি কিছু বলতে চাই না, যে আমরাও চাই মাননীয় স্পিকার জুলাই সনদ বাস্তবায়ন হোক। এতগুলো লাশের উপর দিয়ে আমাদের আজকে এই সংসদ বসেছে, আমরাও চাই জুলাই সনদ বাস্তবায়ন হোক। বাট একটা দেশের গভর্নমেন্ট তো মাননীয় স্পিকার এভাবে রান করতে পারে না যেভাবে বিরোধী দল চায়। মাননীয় স্পিকার, আপনি হয়তো জেনে থাকবেন যে বিগত ইন্টারিম গভর্নমেন্টের আমলে আমরা দেখেছি যে এই সরকার ইন্টারিম ছিল নামে, বাট এই সরকারের পিছনে যত পাবলিক বিশ্ববিদ্যালয়ের বিসি প্রো বিসি হতে শুরু করে যতগুলা গভর্নমেন্টের মানে গভর্নমেন্টের রুট ক্ষেত্রে সব ক্ষেত্রে আমরা দেখেছি যে আমরা দেখছি এসআরএর সাথে কার যুক্ত ছিল, স্বরাষ্ট্রমন্ত্রী যুক্ত ছিল। এসআরএর সাথে স্বরাষ্ট্রমন্ত্রী যদি সবগুলো বলতে থাকে, তার স্বরাষ্ট্রমন্ত্রী লোয়া থাকবে না। মাননীয় স্পিকার, ক্ষমতা 3 মাসের মাথায় মাঠে গিয়ে সবার গুয়া বসতে হচ্ছে, এই হচ্ছে ক্ষমতা। মাননীয় স্পিকার, আসলে চিল্লে মার্কেট পাওয়া যায় না, আপনিও জানেন। আমরা ওয়ার্কার করতে এই সময় আমার মার্কেট চুপ চুপ ওরা তারে মাননীয় স্পিকার, আসলে চিল্লে মার্কেট